নেই, বরং অন্য সকলের চেয়ে ব্যতিক্রম হিসেবে ওহীর আলোচনার দ্বারা কিতাব শুরু করেছেন। এই কথা বোঝানোর জন্য যে ঈমান বলি, ইলম বলি, আমল বলি, যাই বলি, এই সব কিছুর জন্য আগে রাবেতা কায়েম হওয়া জরুরি। রাবেতা কায়েম হওয়া জরুরি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য আহকামাত আসছে, আহকামাত শারঈয়া। এখন সেই সকল আহকামাত শারঈয়া আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের কাছে আসছে এবং আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুম তামিল করা, এটাই হলো শরীয়ত। তো আহকামাত হোক, আকায়েদ হোক, যাই হোক, প্রথমে এটা সাবেত হইতে হবে যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা সাবেত হওয়া প্রথম, এটা মওকুফ আলাইহি। আল্লাহর পক্ষ থেকে আসছে এটা সাবেত হলে তখন তার আহাম্মিয়ত সাবেত হবে, তার জরুরত সাবেত হবে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আসাটা, সাবেত হওয়াটা প্রথমে জরুরি। যেরকম আলা সাবিলিল মিসাল, দৃষ্টান্ত হিসাবে আমরা বলতে পারি যে একজন ব্যক্তি দূর থেকে আরেকজন ব্যক্তির সঙ্গে কথোপকথন করতে পারে, আলোচনা করতে পারে এবং তাকে জরুরি বিভিন্ন নির্দেশনা দিতে পারে ফোনের মাধ্যমে। আপনি এখান থেকে বসে সেই বাংলাদেশের আরেক প্রান্তে অথবা পৃথিবীর আরেক প্রান্তে বসা আপনার একজন ভাইকে অথবা আপনার একজন আপনজনকে আপনি নির্দেশ দিতে পারেন যে এটা করবা, ওটা করবা না, এভাবে চলবা, এভাবে চলবা না, ফোনের মাধ্যমে। কিন্তু ফোনের মাধ্যমে একজন কথা বললেই আরেকজন শুনে তা না। আমাদের এক বুজুর্গের ঘটনা শুনেছি। আমাদের বুজুর্গরা তো দুনিয়ার এই সমস্ত জাদিদ বিষয়গুলো খুব ভালো বুঝেন না, সহজ সরল থাকেন। তো ফোনের বিষয়টা ওনারা বুঝতেছেন না, বুঝেন না। এগুলি করেন না, উঠেন না ওদিকে। তো ফোন করছে, তো ফোন করলে যদি অপর প্রান্তের ফোন বন্ধ থাকে তাহলে কি আওয়াজ আসে? এই এটা ছাত্র নাকি? হ্যাঁ, ছাত্র কথা কেন? ছাত্র হাতে মোবাইল কেন? আরে এখন এখানকার ছাত্র আপনি? ছাত্র বলেন কেন? তো ফোন করেছে, অপর প্রান্তের ফোন যদি বন্ধ থাকে তো কি আওয়াজ আসে? হ্যাঁ, সংযোগ দেওয়া